তিনি বহুত বড় আল্লাহর ওলি হতে পারেন। তাই পেছনে পেছনে ছুটলেন, গিয়ে বললেন, হে পথের মুসাফির, আমাকে ক্ষমা করবেন, আমি এই মাদ্রাসার একজন বাবুর্চি। আমাদের এই মাদ্রাসায় কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, তাই আপনাকে এখানে থাকতে আমি অনুমতি দিতে পারলাম না। ও পথের মুসাফির, আমার বাড়িটা মাদ্রাসার পাশেই আছে, আপনি যদি চান রাত্র সময়টা আমার বাড়ির মেহমান হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেশ ভালো কথা, কোনো অসুবিধা নেই, কারণ রাত্র কাটানোই আসল উদ্দেশ্য। ওনাকে বাড়িতে নিয়ে গেলেন, পাক সাপ বিছানার ব্যবস্থা করলেন, একটু খাবারের ব্যবস্থা করলেন। ওনাকে খানা টানা খাওয়ানোর পর ওনাকে বিছানায় শুয়ে দিয়ে মাদ্রাসার বাবুর্চি মাদ্রাসায় এসে আবার জিকির করতেছেন। রাত্র যখন গভীর হলো, মাদ্রাসার বাবুর্চি ওই বাড়ির মালিক মনে মনে ভাবতেছেন, আমার বাড়ির মেহমানের একটু খবর নেওয়া যাক, কোনো অসুবিধা আছে কিনা, কোনো জরুরত আছে কিনা। তাই মাদ্রাসা থেকে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় কান লাগিয়ে শুনতেছেন, এই যে পথের মুসাফির, তিনি তো ঘুমাইতেছেন না, মুসল্লায় বসে বসে আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। মাদ্রাসার বাবুর্চি, তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তিনি একটি পাশের রুমে গিয়ে বসলেন। বসার পর তিনিও মুসল্লায় বিছিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর সাথে হাম কালাম শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ শুনতে পাইলেন, দরজা খুললেন, দেখলেন এটা তো আর অন্য কেহ নয়, সে এই বাড়ির মালিক আর মাদ্রাসার বাবুর্চি, তিনি নিজেই স্বয়ং। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, হে মাদ্রাসার বাবুর্চি, আমার এই বাড়ির মালিক, আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। রাত্রটা কাটানোর মতোই শহরে আমার কাছে কোনো জায়গা ছিল না, কোনো পরিচিত লোক ছিল না। তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়ে আমাকে মেহমান বানিয়ে তুমি আমার উপরে ইহসান করেছ, উপকার করেছ। ও মাদ্রাসার বাবুর্চি, তুমি বলো, আমি চাই তোমার ইহসানের বদলা দিতে, তোমার উপকারের প্রতিদান দিতে। তুমি বলো, জীবনে যত দোয়া আল্লাহর কাছে করেছ, এমন কোন দোয়া আছে কি যেই দোয়া তোমার এখন পর্যন্ত কবুল হয় নাই? আমাকে বলো, আমি সেই দোয়াটা আল্লাহর কাছে করে দিয়ে তোমাকে কবুল করিয়ে দিব। মাদ্রাসার বাবুর্চি বললেন, হ্যাঁ পথের মুসাফির, আমার বাড়ির মেহমান, আমি 30 বছর ধরে ইবাদত করিতেছি, 30 বছর ধরে আমি তাহাজ্জুদ পড়িতেছি, 30 বছর ধরে আমি দোয়া করিতেছি। আল্লাহ পাক আমার জীবনের সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন। আমি আমার জীবনে কোনো দোয়া বাকি নেই যে দোয়া আল্লাহ পাক আমার কবুল করেনি। আমি বাড়ি পেয়েছি, স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, শান্তি পেয়েছি। ও আমার বাড়ির মেহমান, আমি 30 বছর ধরে ইবাদত করে করে তাহাজ্জুদ পড়ে পড়ে একটি দোয়া করিতেছি, যে দোয়া এখন পর্যন্ত আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাবুর্চি ভাই, তুমি বলো না সেই দোয়াটি কি, যেই দোয়া তোমার কবুল হয় নাই? মাদ্রাসার বাবুর্চি বললেন, হ্যাঁ আমার পথের মুসাফির, আমার বাড়ির মেহমান, আমি 30 বছর ধরে ইবাদত করে করে তাহাজ্জুদ পড়ে পড়ে এই দোয়া করিতেছি, ওগো আল্লাহ, জীবনে কোনো একদিন হলেও এই যুগের ওলি আর মুজতাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে মুলাকাত করায়ো। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে উপস্থিত, চিনতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাদ্রাসার বাবুর্চি, আমার বাড়ির মালিক, তোমার 30 বছরের ইবাদত কবুল হয়ে গেছে, তোমার 30 বছরের তাহাজ্জুদ কবুল হয়ে গেছে, তোমার 30 বছরের দোয়া কবুল হয়ে গেছে। আমি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে নিজে তোমার কাছে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদেরকে এখানে কে নিয়ে এসেছে ভাই? আরেকটু জোরে কে নিয়ে এসেছে? কোন সন্দেহ আছে? এ আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মহান আল্লাহ বিশ্ব মানবের উপরে বহুত বড় করুণা আর ইহসান করে আল্লাহর পরে আরশের নিচে জমিনের উপরে
পৃথিবীর সব থেকে বেশি মর্যাদার অধিকারী বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র আল কোরআন নামে একটি কমপ্লিট সায়েন্টিফিক এন্ড পিসফুল ডিসিপ্লিন অফ লাইফ, একটি পরিপূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শান্তিপূর্ণ জীবন বিধান হিসেবে পবিত্র কোরআনকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকল ধর্মের সকল অংশের মানুষের জন্য, সকল যুগের জন্য কিয়ামত পর্যন্ত যুগ উপযোগী বিজ্ঞান ভিত্তিক শান্তিপূর্ণ একমাত্র মুক্তির পথ, শান্তির পথ, সফলতার পথ, কামিয়াবির পথ, সেটা হলো আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলুন? আস্তে আস্তে ঠিক বলেন কোরআনের ব্যাপারে, কারণ কোরআনের ব্যাপারে মুসলমানদের ধারণা খুব ভালো, ঠিক না? ভালো কিনা? এই একমাত্র জীবন ব্যবস্থা, শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনের ব্যাপারে মুসলমানদের ধারণা খুব ভালো। কোরআনকে খুব সম্মান মুসলমানরা করে, করে কিনা বলুন? আরে করে কিনা? কোরআনের কোনো প্রকার অপমান মুসলমানরা সহ্য করতে পারে না। কতটুকু করে জানেন? পার্সেন্টেজটা কত? কতটুকু করে জানেন? মুসলমানরা কোরআন শরীফকে যে সম্মান করে তার সীমাবদ্ধতাটা হলো মুসলমানরা কোরআন শরীফকে শুধুমাত্র সওয়াবের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে। সওয়াবের ফ্যাক্টরি বুঝেন তো? ফ্যাক্টরি বুঝেন না? চানাচুরের ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি বুঝেন? কি তৈরি হয় এখান থেকে? শুধু চানাচুর, এখান থেকে আম, কাঁঠাল, জাম তৈরি হয়। তো মুসলমানরা কোরআন শরীফকে সওয়াবের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে। কিরকম? বাবা মারা গেল, মা মারা গেল, দৌড়ে ইমাম সাহেবের কাছে আসলো, এসে বলল, ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি 30 জন ইমাম সাহেব বলে আমার মা বাবার জন্য একটা কোরআন খতম করে দিবেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে, এই নেন আপনার হাদিয়া। ঠিক কিনা বলুন? অথবা মা বাবা অন্য কোনো আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি হয়ে গেল, আইসিইউতে ভর্তি, ইমার্জেন্সিতে দৌড়ে মাদ্রাসায় গেল, হাবিব সাহেবকে বলল, মুহতিব সাহেবকে বলল, হুজুর আমার বাবা হসপিটালে ভর্তি, ছাত্রদেরকে নিয়ে একটা কোরআন শরীফ খতম করাই দিবেন, আমার বাবার জন্য দোয়া করে দিবেন, এই নেন আপনার হাদিয়া। ঠিক কিনা বলুন? অথবা রমজান মাস আসলে আমাদের পুরুষ এবং মায়েরা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করে খুব গুরুত্ব সহকারে, ঠিক কিনা বলুন? এবং মায়েরা বোনেরা 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম পর্যন্ত কোরআন শরীফকে তেলাওয়াত করে দেয়, ঠিক কিনা? দেওয়ার পরে কি করে? নিজের ছোট্ট ছেলেটার হাতে 10টা টাকা দেয়, দিয়ে বলে, যা ওই যে সমাজের কম দামি মোল্লা ইমাম আছে ওর কাছে যা, গিয়ে বল আমার মা 3টা খতম পড়েছে কোরআন শরীফের, এই খতমগুলিকে বকশিয়ে দিয়ে আমার মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, শ্বশুর জন্য, শাশুড়ির জন্য, 14 গোষ্ঠীর জন্য যাতে দোয়া করে দেয়। অথবা আমাদের মায়েরা, বোনেরা, অভিভাবকরা নিজের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে, মক্তবে পাঠিয়ে কোরআন পড়ায়, কোরআন শিক্ষা দেয়, নিয়ত কি করে? কমসে কম যাতে আমি মারা গেলে আমার ছেলেটা মেয়েটা আমার শিওরে বসিয়া কোরআন পড়তে পারে। ঠিক কিনা বলেন? এতটুক পর্যন্ত মুসলমানরা কোরআন শরীফকে সম্মান করে, এর থেকে বেশি আর করে না। এতটুক পর্যন্ত মুসলমানদের কোরআন শরীফ সম্পর্কে কনসেপ্ট তৈরি হয়েছে, দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তাহলে সবগুলি সওয়াবের ফ্যাক্টরি হলো কিনা? সবগুলি সওয়াব সম্পর্কিত বিষয় কিনা? আর বাকি কোরআন শরীফকে গিলাপ লাগিয়ে উপরে রেখে দেয়, বলে কোরআন সাহেব তুমি আর অন্য কোনো কাজে লাগবে না, সওয়াবের দরকার লাগলে তোমার কাজে লাগবে, তুমি শুধুমাত্র সওয়াবের ফ্যাক্টরি। বাবা মারা গেলে তোমার কাজে লাগবে, বাবা হসপিটালে ভর্তি হলে তোমার কাজে লাগবে, রমজান মাস আসলে তোমার কাজে লাগবে, আমি মারা গেলে তোমার কাজে লাগবে। বাকি কোরআন সাহেব দোকানদারি করতে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই, ব্যবসায় যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই, রাজনীতিতে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই, সমাজ সংস্কারে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই, পরিবার সমস্যার সমাধানে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই,
ইকোনমিক্যাল প্রবলেমস, অর্থনৈতিক সমস্যার সমাধানে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই। শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে যাচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই। এই সবগুলোর জন্য আমি নীতি তৈরি করে রেখেছি, আইন তৈরি করে রেখেছি। এগুলার ব্যাপারে তুমি এত মাথা কামাইয়া লাভ নাই, তোমার এত ক্ষমতা নেই। তুমি তো সওয়াবের ফ্যাক্টরি, সওয়াবের কাম লাগলে তুমি আসবে। ঠিক কিনা বলুন? বলুন মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কান খুলে শুনে রাখুন আর দিল ভরে বলুন, শুধুমাত্র কি সওয়াবের জন্যই পৃথিবীতে কোরআন এসেছিল? বলুন, শুধুমাত্র সওয়াব হাসিল করবে, ইসলামের সওয়াবের ব্যাপারে কাজে লাগাবে, এই জন্যই কি কোরআন পৃথিবীতে এসেছিল? সবাই বলুন, এই কারণে কি এসেছিল? শুধুমাত্র কি সওয়াবের জন্যই বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু রাহমাতাল লিল আলামিনকে তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে তিনটি জায়গার মধ্যে বেহুশ হতে হয়েছিল? শুধুমাত্র কি সওয়াবের জন্যই নিজের পিঠের উপরে উটের উজুরি রেখে বরদাস্ত করেছিল? শুধু কি সওয়াবের জন্যই রাস্তায় চলার পথে কাটা পুঁতে রাখা হয়েছিল? শুধু কি সওয়াবের জন্যই আবু জাহিলের মতো দুশমনের অশ্লীল গালিগুলো শুনে ব্যথিত হতে হয়েছিল? শুধু কি সওয়াবের জন্যই মক্কা থেকে মদিনায় 300 মাইল দূরের নগরীতে নির্বাসিত হতে হয়েছিল? শুধু কি সওয়াবের জন্যই নিজের চাচা হামজার বুক শহীদ করে দিয়ে, তার বুককে ছেড়ে দিয়ে, তার কলিজাকে বের করে চিবিয়ে টুকরো টুকরো করা হয়েছিল? শুধু কি সওয়াবের জন্যই বিশ্ব মানবতার রাহমাতুল লিল আলামিনের পেটে না খেয়ে পেটে পাথর বাঁধা হয়েছিল? শুধু কি সওয়াবের জন্য বলুন? কিন্তু মুসলমানরা আজ কোরআন শরীফকে শুধুমাত্র সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক সূরাতুল বাকারার প্রথম আয়াতে তার উদ্দেশ্য সম্পর্কে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয়ই এই কিতাব, এই গ্রন্থ, এই ঐশী সিদ্ধান্ত, নির্ভুল কোরআন, বিশুদ্ধ গ্রন্থ, বিশুদ্ধ সিদ্ধান্ত। এই নির্ভুল কোরআন, বিশুদ্ধ কোরআন কেন নাজিল করা হলো? এই নির্ভুল কোরআন, বিশুদ্ধ কোরআন উম্মতের কাছে পৌঁছাইতে গিয়ে বিশ্ব নবীর কেন রক্তাক্ত হতে হলো? কেন পেটে পাথর বাঁধতে হলো? কেন না খেয়ে থাকতে হলো? কেন অশ্লীল ভাষায় গালিগুলো শুনতে হলো? কেন এত পেরেশানি, এত কষ্ট সহ্য করতে হলো? শুধু সওয়াবের জন্যই? না না না, আহুদাল লিল মুত্তাকিন। এই বিশুদ্ধ কোরআন, নির্ভুল কোরআন হবে বিশ্বের সমগ্র খোদা বিরু মানব জাতির জন্য পথ প্রদর্শক জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধুমাত্র সওয়াবের কারণ নয়, এই কোরআন সকল সমস্যার সমাধান করবে, এই কোরআন সমাজ সংস্কারে কাজে লাগবে, এই কোরআন পারিবারিক সমস্যার সমাধানে কাজে লাগবে, এই কোরআন সুন্দর রাজনীতি শিক্ষা দিবে, এই কোরআন একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই কোরআন অর্থনৈতিক সমস্যার সমাধান করবে, এই কোরআন আন্তর্জাতিক সন্ত্রাস দমন করে সকল অংশের, সকল বর্ণের মানুষ জাতির সার্বিক অধিকার এবং নিরাপত্তাকে নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং দেশ এবং বিশ্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানেরা, সিংহভাগ মুসলমানেরা কোরআনকে শুধুমাত্র সওয়াবের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে, সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে। কোরআন শরীফকে শুধুমাত্র ইসলামের সওয়াবের কাজে লাগায়, আর বাকি গিলাপ লাগিয়ে উপরে সম্মান মনে করে, পবিত্র মনে করে রেখে দেয়। এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ, কোরআনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে না। ঠিক কিনা বলুন? অনেক মুসলমান এমন দেখবেন, কোরআন পড়ে, নামাজ পড়ে, হজ করে, মিথ্যা কথা বলে, গীবত করে, অন্য মুসলমানের ক্ষতি হয় এমন কাজ করার চেষ্টা করে কিনা? আর বলুন, করে কিনা? তার একমাত্র মূল কারণ হলো কোরআন শরীফকে সম্মান করে ঠিক, তার কারণ হলো কোরআন শরীফকে সম্মান করে ঠিক, কিন্তু কোরআন শরীফকে সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে। এই কারণে সে বেজাল কাজগুলি তার পক্ষে সম্ভব হয়ে যায়। আসলে কি কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে পারে? পারে ভাই? পারে ভাই? একটি উদাহরণ, মিশরের কথাগুলি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় না তো? মিশরের একজন মুসলিম মহিলা ডাক্তার, খুব আল্লাহওয়ালি, ফরেজগার, খোদাবিরু, আমেরিকার এক হসপিটালে চাকরি করে। কোথায়? ভদ্র মহিলা সবসময় জিকিরের মতো বলতে থাকে, পৃথিবীর এনি প্রবলেম,
যে কোনো সমস্যার সলিউশন সমাধান একমাত্র কোরআন করতে পারে। এই কথা সবসময় বলতে থাকে। সেই আমেরিকার হসপিটালের 2 জন খ্রিস্টান ডাক্তার তার এই কথাগুলি শুনে একটু নারাজ, অসন্তুষ্ট। একদিন হসপিটালের ডেলিভারি রুমে 2 জন মহিলা বাচ্চা প্রসব করেছে। একটা মহিলার ছেলে সন্তান আর একটা মহিলার মেয়ে সন্তান বাচ্চা ডেলিভারি হয়েছে। দুটোটা বাচ্চার মায়ের অজ্ঞান অবস্থা বাচ্চাটিকে ওখান থেকে তুলে আলাদা একটা রুমে রেখে দিলেন এবং সেই মুসলিম মহিলা ডাক্তারকে ডেকে আনলেন। 2 জন খ্রিস্টান ডাক্তার বললেন, তুমি তো সবসময় বলো যে পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র কোরআন করতে পারে। আজ তুমি বলো যে ছেলে সন্তানটা কোন মার আর মেয়ে সন্তানটা কোন মার, তুমি কোরআন দিয়ে আজকে বলো। আরে কোরআন কি উপস্থিত কথা বলতে জানে? এই কথা বলে দেবে। কিন্তু খোদার মানে খাস বান্দি আল্লাহ ওয়ালি সে সাহস হারায়নি। সে বলছে আল্লাহ পাক যেহেতু কোরআনকে হুদাল্লিল মুত্তাকিন হিসেবে নাজিল করেছেন, আমার ইয়াকিন বিশ্বাস আল্লাহ পাক সকল সমস্যার সমাধানে যেহেতু কোরআনকে নাজিল করেছেন, নিশ্চয়ই এই সমস্যার সমাধানও কোরআনে থাকবে। আমাকে সময় দেওয়া হোক। সময় নিলেন, ওখান থেকে মিশরে আসলেন জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে, যেখানে প্রায় 1.5 লক্ষ ছাত্র ইসলাম নিয়ে গবেষণা করে। ওই জামিয়াতুল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে পর্দার মাধ্যমে দেখা করলেন এবং এই সমস্যার কথা বললেন। উনি তাকে একটা আয়াত দিলেন। এই আয়াতের ব্যাখ্যা তিনি পড়া শুরু করলেন, আয়াতের তাফসীর তিনি পড়া শুরু করলেন। আয়াতটা কি ছিল? আয়াতটা ছিল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক পিতৃ সম্পত্তির উত্তরাধিকারীর বন্টন ব্যবস্থা বর্ণনা করেছেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা মানুষের রেখে যাওয়া সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ ছেলে পাবে আর 3 ভাগের 1 ভাগ মেয়ে পাবে। এইখানে আবার একটা প্রশ্ন জাগে যে দেখো ইসলাম নারীদেরকে কেমন ঠগাইছে। 3 ভাগের 2 ভাগ তার ছেলেকে দিতেছে, 1 ভাগ মেয়েকে দিতেছে। ইসলাম নারীকে ঠগাইছে, ঠিক কিনা? অনেকে মাথা লাগতেছে ঠিক বলে। আরে ভাই, একটা মহিলা 3 জায়গা থেকে ওয়ারাসতের মাল পায়। কয় জায়গা থেকে? বলুন কয় জায়গা থেকে? বাবা মারা গেলে বাবার কাছ থেকে পায়, স্বামী মারা গেলে স্বামীর কাছ থেকে পায়, ছেলে মারা গেলে ছেলের কাছ থেকেও পায়, আর একটা পুরুষ তার বাবার কাছ থেকে পায়। বলুন ইসলাম নারীকে ঠগাইলো না জিতাইলো? কিন্তু এই জায়গায় কেন 3 ভাগের 2 ভাগ, 2টা মেয়ের সমতুল্য একটা ছেলেকে 3 ভাগের 2 ভাগ ছেলেকে আর 3 ভাগের 1 ভাগ মেয়েকে দেওয়া হলো? এটার তফসির তিনি পড়া শুরু করলেন। পড়তে এক জায়গায় তফসির কিতাবের মধ্যে অনেক সময় আনুষঙ্গিক কথা আছে। এক জায়গায় আনুষঙ্গিক কথা পেলেন যে পৃথিবীর মধ্যে সৃষ্টিগতভাবে পুরুষ এবং মহিলারা দৈহিক শক্তির ক্ষেত্রে আলাদা আলাদা হয়। অর্থাৎ পুরুষরা মহিলাদের তুলনায় শারীরিক শক্তির দিক থেকে একটু শক্তিশালী বেশি হয়, আর মহিলারা পুরুষের তুলনায় একটু দুর্বল হয়। ঠিক কিনা? কয়েকজনে কইছে ঠিক, বাকিরা আস্তে আস্তে। তার মানে মনে হয় আপনাদের এখানে মহিলারা পুরুষের তুলনায় শক্তিশালী বেশি না? তখন জিনা কোন গিল লেগে তখন ঠিক কইছেন না? বলুন পুরুষ এবং মহিলারা শক্তির দিক থেকে পার্থক্য আছে কিনা? এখন একটু জোরে কইতাছেন, মহিলা বানাই দিবে হুজুরে নাইলে। এইবার এই কোরআনের আয়াতের আনুষঙ্গিক ব্যাখ্যাটা নিয়ে তিনি আবার পৌঁছলেন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানী গিয়ে দেখলেন সৃষ্টিগতভাবে প্রত্যেকটা শিশু সন্তানের, ছেলে এবং মেয়ে শিশু সন্তানের খাবারের প্রোটিন এবং ভিটামিনের মধ্যে পার্থক্য থাকে। অর্থাৎ ছেলে সন্তানের খাবারের প্রোটিন এবং ভিটামিনটা একটু বেশি থাকে, মেয়ে সন্তানের খাবারের প্রোটিন এবং ভিটামিনটা একটু কম থাকে। কোরআনের আয়াতের এই তাফসীরের ব্যাখ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণকে যোগ করে পৌঁছলেন আমেরিকাতে। আমেরিকায় গিয়ে 2টা বাচ্চার মায়ের স্তন থেকে দুধ বের করে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করলেন। পরীক্ষার পর দেখলেন একজন মায়ের স্তনের দুধের প্রোটিন এবং ভিটামিনটা একটু বেশি, আরেকজন মায়ের স্তনের দুধের প্রোটিন এবং ভিটামিনটা একটু কম। তাই তিনি সিদ্ধান্ত করলেন ছেলে সন্তানটা এই মায়ের, মেয়ে সন্তানটা এই মায়ের। খ্রিস্টান 2 জন ডাক্তার কোরআনের এত সুন্দর সমাধান দেখে ওই মহিলা ডাক্তারকে বুকে নিয়ে কলিমায়ে শাহাদাত পড়ে ঈমান কবুল করে নিলেন। বলুন বুদ্ধিজীবী বন্ধুরা, বাবাজিরা, বয়স যুবক ভাইরা, কোরআন সকল সমস্যার সমাধান করতে পারে। কোরআন সকল সমস্যার সমাধান করতে পারে। দুঃখের বিষয় আজ বিশ্বের বেশিরভাগ মুসলমান তার নিজের সমস্যার সমাধানের জন্য কোরআনের দ্বারস্থ হয় না। ঠিক কিনা বলুন? আজ মুসলমানরা কোরআনের ব্যাপারে তাদের কনসেপ্ট, দৃষ্টিভঙ্গি দুর্বল হয়ে যাওয়ার কারণে
কোরআনের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে, কোরআনের ব্যাপারে মুসলমানদের দুর্বলতার কারণে আজ বিশ্বের ইসলাম বিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলুন? 2007 সালে আমেরিকাতে আল ফুরকান নামে একটি কোরআন তৈরি করে ফেললো। তারা বলল মুসলমানের কাছে যে কোরআন আছে, যে কোরআন তারা পড়ে, এই কোরআনটা নকল কোরআন, ডুপ্লিকেট কোরআন। আমরা যে কোরআন তৈরি করছি আল ফুরকান, এটা আসল কোরআন। নাউজুবিল্লাহ বল। কিছুদিন পর্যন্ত তারা এটি অনেক ছাপাইয়া টাপাইয়া চতুর্দিকে প্রচার করার চেষ্টা করছে। কয়েকদিন পর আপনা আপনি তাদের কোরআন তাদের ঘরের ডাস্টবিনে চলে গেছে। কারণ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় মুসলমানদের দুর্বলতার কারণে, কিন্তু এই ষড়যন্ত্র কখনো সাকসেস হতে পারে না, হবেও না। কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? কয়েক বছর পূর্বে ভারতবর্ষে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটার একটা সার্ভে করার জন্য আমেরিকা থেকে একটি পরিদর্শক টিম এসে গেল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর এক নদওয়াতুল উলামা একটা কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, ওই মাদ্রাসাতে গেল। গিয়ে মাদ্রাসার যিনি মুহতামিম ভাইস চ্যান্সেলর, ওনার সাথে দেখা করলেন। দেখা করার পর তারা বললেন, আপনাদের এই মাদ্রাসার সমস্ত ডিপার্টমেন্টগুলি আমরা একটু দেখতে চাই, কি কি পড়ানো হয় এখানে। মাদ্রাসার ভাইস চ্যান্সেলর একজন মৌলানাকে, যিনি আরবি, হিন্দি, উর্দু, ইংরেজি সব ভাষায় দক্ষ ছিলেন, ওনাকে দায়িত্ব দিলেন, যাও তাদেরকে সবগুলি দেখিয়ে দাও। মৌলানা সাহেব আমেরিকার সেই পরিদর্শক টিমদেরকে নিয়ে ভাবলেন কোন দিকে যাবে, কোন দিকে শুরু করবে। ভাবলেন সবচেয়ে নার্সারি স্টেজ যেখান থেকে শুরু হয়, হিফজ বিভাগ, এখানে যাওয়া যাক, এখানে থেকে শুরু করি। ওই হিফজ বিভাগে নিয়ে গেলেন। গিয়ে দেখলেন চাটাই বিছানো, সামনে টেবিল রাখা, উপরে কোরআন শরীফ, ছোট ছোট বাচ্চারা শুধু এভাবে হিলছে। হাফিজি মাদ্রাসা হিলে না বাচ্চারা? একজন ম্যাডাম জিজ্ঞেস করছে আমেরিকার পরিদর্শক টিমের মৌলানা সাহেবকে, হোয়াট ইজ দিস, এগুলো কি, তারা এরকম হিলছে কেন? মৌলানা সাহেব বলছেন, ম্যাডাম, এই বাচ্চাগুলি আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে মুখস্থ করছে। ম্যাডাম বলছে, তারা কি পুরা কোরআন শরীফকে মুখস্থ করে ফেলবে? মৌলানা সাহেব বলছে, হ্যাঁ মুখস্থ করে ফেলবে। কতদিনে? মৌলানা সাহেব বলছে, কেউ তিন বছরে, কেউ 2 বছরে, কেউ বা 1 বছরে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলবে। আমেরিকার পরিদর্শক টিমের ম্যাডাম বেলা সাখতা অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে বের হয়ে গেল, ও আই সি, আমার বুঝে এসেছে। মৌলানা সাহেব বললেন, ম্যাডাম কি বুঝে এসেছে? না, আমি তো এইভাবেই বলেছি। বলে, ম্যাডাম দেখেন, আপনার এই কথার পেছনে কোনো রহস্য আছে, কোনো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি তাড়াতাড়ি বলুন কি বুঝে এসেছে। যদি না বলুন তাহলে এখানে শেষ, বাকি সামনে আর কিছু দেখানো হবে না। এবার তো ম্যাডাম বিপদে পড়ে গেলেন। বাধ্য হয়ে ম্যাডাম বললেন, মৌলভী সাহেব, আমরা অনেক বছর ধরে আমেরিকায় বসে বসে আমরা ষড়যন্ত্রে চালিয়ে আসছি কিভাবে কোরআনকে ধ্বংস করা যায়। কারণ আমরা দেখছি, আমরা পৃথিবীর মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করার পথে সবচেয়ে বড় বাধা হলো এই কোরআন। যতদিন কোরআন থাকবে, কোরআনের অনুসারী থাকবে, পৃথিবীর মধ্যে আমাদের আধিপত্য, অবৈধ আধিপত্য বিস্তার করা সম্ভব হবে না। তাই কোরআনকে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য আমরা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে আসছি। আল ফুরকান নামে ডুপ্লিকেট কোরআন তৈরি করেছি, লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দিয়েছি, হাফিজে কোরআনকে জ্বালিয়ে দিয়েছি, মাদ্রাসাকে জ্বালিয়ে দিয়েছি, কিন্তু কখনো কোরআন ধ্বংস হলো না। বরং দিনের পর দিন কোরআন এবং কোরআনের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতদিন পর্যন্ত আমাদের বুঝে আসছিল না কেন কোরআন ধ্বংস হয় না। আজ আমার বুঝে এসেছে যে কোরআন ধ্বংস হবে না। কিন্তু মুসলমানদের অবহেলা, মুসলমানদের দুর্বলতা কোরআনের ব্যাপারে কারণে, দুর্বলতার কারণে একের পর এক ষড়যন্ত্রের স্টিম রোলার শুরু হয়ে গেছে। এই তো কয়েক বছর পূর্বে পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়ে গেল। কোরআন নাকি সাম্প্রদায়িক। নাউজুবিল্লাহ বলেন। পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্টে কোরআন নাকি মামলা হয়ে গেল যে কোরআন নাকি সাম্প্রদায়িক। কোরআনে নাকি এমন কিছু কথা আছে যে কথাগুলি সাম্প্রদায়িকতার প্রতি উস্কানি দেয়। বলুন, কোরআন কি সাম্প্রদায়িক হতে পারে? আরে বলুন, কোরআন কি সাম্প্রদায়িক হতে পারে? পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলাকে যেই দিন হিয়ারিং শুনছিল, শুনানি চলছিল, পশ্চিম বাংলার বিখ্যাত বাংলা সাহিত্যিক
ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোরআনের বিরুদ্ধে মামলা শোনার জন্য কলকাতার হাইকোর্টে উপস্থিত হলেন। বিচারপতি ছিলেন একজন ম্যাডাম। তিনি বললেন, ও বাংলার বিখ্যাত বাংলা সাহিত্যিক, আপনি আমার হাইকোর্টে ব্যাপার কি? প্লিজ স্যার, সিটে বসুন, আপনি বসুন। বাংলার বিখ্যাত বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, ম্যাডাম, আমি বসার জন্য আসিনি। আমি শুনেছি আপনার আদালতে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, কোরআন নাকি সাম্প্রদায়িক। আমি দুইটি কথা আপনাকে জিজ্ঞাসা করার জন্য আসছি, জিজ্ঞাসা করতে পারি? ম্যাডাম বিচারপতি বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন। বাংলার বিখ্যাত বাংলা সাহিত্যিক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কোরআনের বিরুদ্ধে মামলা হিয়ারিং এর দিনে হাইকোর্টে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতি ম্যাডামকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি কি কোরআন পড়তে জানেন? ম্যাডাম বিচারপতি বললেন, না, আমি তো কোরআন পড়তে জানি না। ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, ম্যাডাম, আপনি কি কোরআনের বাংলা অর্থ জানেন? বিচারপতি ম্যাডাম বললেন, না, আমি তো বাংলা অর্থ জানি না। ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, ম্যাডাম, আমি অবাক হলাম, আপনি একজন হাইকোর্টের বিচারপতি, আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের বাংলা অর্থ জানেন না, অথচ আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন, কোরআন নাকি সাম্প্রদায়িক। ম্যাডাম, আপনি জানেন পৃথিবীর 25 কোটি বাঙালিদেরকে সর্বপ্রথম বাংলায় কোরআন বোঝানোর জন্য যেই ব্যক্তিটা কোরআনকে বাংলায় অনুবাদ করেছেন, তিনি কোনো টুপি দাড়িওয়ালা মৌলবী মুসলমান নয়, তিনি হিন্দুর বেটা পণ্ডিত গিরিশচন্দ্র বাবু। ম্যাডাম, পণ্ডিত গিরিশচন্দ্র বাবু কোরআনকে বাংলায় অনুবাদ করে পুরা কোরআনে কোথাও লেখেননি যে কোরআনে কোনো প্রকার সাম্প্রদায়িকতামূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের বাংলা অর্থ জানেন না, আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন। ম্যাডাম, একটা কাজ করেন, আগামীকাল হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে যান, সমস্ত ধর্মগ্রন্থকে এক জায়গায় জমা করে দেন, ভগবত গীতাকে এক জায়গায় জমা করে বস্তায় ভরে দেন, বাইবেলকে জমা করে বস্তায় ভরে দেন, মহাভারতকে জমা করে বস্তায় ভরে দেন, বেদকে জমা করে বস্তায় ভরে দেন, কালকি পুরাণকে জমা করে বস্তায় ভরে দেন, মনুস্মৃতিকে জমা করে বস্তায় ভরে দেন, কোরআনকে জমা করে বস্তায় ভরে দেন, আর একটা বস্তা হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে হাওড়া নদীর জলে ভাসিয়ে দেন। ভগবত গীতা ধ্বংস হয়ে যাবে, মনুস্মৃতি ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কালকি পুরাণ ধ্বংস হয়ে যাবে, বেদ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন নদীর জলে ধ্বংস হয়ে যাবে। এইবার প্রত্যেকটা ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে ডাকুন, বলুন, হে মহাভারতের পণ্ডিতরা আসো, আরেকটা হুবহু মহাভারত তৈরি করে দাও। হে ভগবত গীতার পণ্ডিতরা আসো, আরেকটা গীতা তৈরি করে দাও। হে বাইবেলের পণ্ডিতরা আসো, আরেকটা বাইবেল তৈরি করে দাও। হে মনুস্মৃতির পণ্ডিতরা আসো, আরেকটা মনুস্মৃতি তৈরি করে দাও। হে কালকি পুরাণের পণ্ডিতরা আসো, আরেকটা কালকি পুরাণ তৈরি করে দাও। হে কোরআনের পণ্ডিতরা আসো, আরেকটা কোরআন তৈরি করে দাও। ম্যাডাম, আপনি পুরা পৃথিবীর মধ্যে একজনও ভগবত গীতার পণ্ডিত পাবেন না যে আরেকটা গীতা তৈরি করে দিতে পারবে, একজনও মহাভারতের পণ্ডিত পাবেন না যে আরেকটা মহাভারত তৈরি করে দিতে পারবে, একজনও পণ্ডিত পাবেন না যে আরেকটা বাইবেল তৈরি করে দিতে পারবে, একজনও পণ্ডিত পাবেন না যে আরেকটা মনুস্মৃতি তৈরি করে দিতে পারবে, একজনও পণ্ডিত পাবেন না যে আরেকটা বেদ তৈরি করে দিতে পারবে, একজনও পণ্ডিত পাবেন না যে একটা কালকি পুরাণ তৈরি করে দিতে পারবে। আপনি চিৎকার করে ঘোষণা করুন, হে কোরআনের পণ্ডিতরা আসো, আরেকটা হুবহু কোরআন শোনাও, কোরআন তৈরি করো। শুধু ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে, যারা সমস্ত কোরআনকে মুখস্থ শুনিয়ে হুবহু কোরআন উপস্থিত করে দিবে। ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে কলকাতার হাইকোর্টের বিচারপতি ম্যাডাম কোরআনের বিরুদ্ধে মামলাকে খারিজ করে দিলেন। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই? এই কোরআন কি সাম্প্রদায়িক হতে পারে ভাই? এই কোরআন কি সাম্প্রদায়িক হতে পারে ভাই? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যেদিন মারা গেল, হিন্দু সনাতন ধর্মের নীতি অনুযায়ী বাবা মারা গেলে তার বড় ছেলে তার মুখে আগুন দেয়, ঠিক কিনা? পণ্ডিত জওহরলাল নেহরুর বড় ছেলে নাই, বড় মেয়ে ইন্দিরা গান্ধী আগুন নিয়ে তার বাবার মুখে আগুন দিতে গেল, দেখলো তার বাবার বুক পকেটটা ভারী ভারী, মনে হলো কোনো টাকার ভান্ডেল নাকি, এতদিন প্রধানমন্ত্রী ছিল, মনে হয় কোনো টাকার ভান্ডেল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মারা গেল,
তার বুক পকেটে পবিত্র কোরআন পাওয়া গেল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কি সাম্প্রদায়িক হতে পারে ভাই? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই কোরআনের অনুসারী মুসলমানেরা কোরআনকে শুধুমাত্র সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে। কোরআনকে তার নিজের জীবন ব্যবস্থা বানায়নি, কোরআনকে তার অর্থনৈতিক সমস্যার সমাধান বানায়নি, কোরআনকে তার রাজনৈতিক সমস্যার সমাধান বানায়নি, কোরআনকে তার পারিবারিক সমস্যার সমাধান বানায়নি, কোরআনকে তার সামাজিক সমস্যার সমাধান বানায়নি। কোরআনকে শুধুমাত্র সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে। ঠিক কি ঠিক কিনা বলুন? অথচ একজন কোরআনের, সত্যিকারের কোরআনের আদর্শে মুসলমান কখনো সাম্প্রদায়িক হতে পারে না। কারণ কোরআন সাম্প্রদায়িকতামূলক শিক্ষা কোরআন দেয় না, বরং সাম্প্রদায়িকতামূলক পরিবেশকে উৎখাত করে সকল ধর্মের মানুষের সাথে সদ্ব্যবহার, সহিষ্ণু মনোভাব রাখার শিক্ষা কোরআন দেয়। ঠিক কি ঠিক কিনা বলুন? সত্যিকারের একজন কোরআনের অনুসারী মুসলমান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরধর্ম সহিষ্ণু ব্যক্তি। ঠিক কিনা বলুন? সত্যিকারে যদি কোরআনের আদর্শে আদর্শবান হয়, বাইবার জন্মে সূত্রে মুসলমান হলে হবে না। তার বাবার নাম নান্টু মিয়া, ছেলের নাম বল্টু মিয়া, আর নাতির নাম সল্টু মিয়া কাম হবে না। সত্যিকারের কোরআনের আদর্শে আদর্শবান যদি মুসলমানটা হয়। ঠিক কি ঠিক কিনা বলুন? কোরআনের আদর্শে আদর্শবান হলে মুসলমান কিরকম হয়, অন্য ধর্মের সাথে কিরকম ব্যবহার করে, তার দু একটা ঐতিহাসিক দৃষ্টান্ত আপনাদের দিলে আপনাদের ব্যাপারটা বুঝে আসবে। রাজি আছেন? ভাই, এখনো যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা কষ্ট করে হরকত করে ভিতরে চলে আসেন। এইদিকে ঈদগার ওই সাইডে অনেক জায়গা খালি আছে, আপনারা কষ্ট করে খালি জায়গাটা পূরণ করে বসেন। আর আপনারা একটু পেছনে যারা আছেন একটু হরকত করে এইদিকে চলে যান, সামনের জায়গাটা খালি করে দেন। ভারতবর্ষের একজন সম্রাট ছিলেন, সম্রাট জাহাঙ্গীর। নাম শুনেছেন নিশ্চয়ই। সম্রাট জাহাঙ্গীরের প্রথম জীবনীটা তেমন ভালো যায়নি। সম্রাট জাহাঙ্গীর প্রথম জীবনীতে একজন মদ্যপ ধর্মমুক্ত রাজা ছিলেন। মদ্যপ বুঝেন তো? মদ্যপ বুঝেন না? মদ খাইতো। এটা তো মুসলমানের বোঝার কথা না, এই কারণে কষ্ট হয়, কারণ এটা তো মুসলমানে খায় না। ঠিক না? মুসলমানে খায় না। আরে যেই মুসলমানে তার গায়ের মধ্যে এক ফোঁটা মদের কতরা পড়লে এই গায়ের অংশটাকে কেটে ফেলে দিত, সেই মুসলমান যুবকদের ঠেলাঠেলির কারণে আজ অন্য জাতির ছেলেরা মদ কিনতে পায় না। শুধু খায় না, অন্য দিনে যদি একদিন খায়, আনন্দের দিনে, ঈদের দিনে একটু ডবল খায়। কারণ সবের দিন, আনন্দের দিন মাংস টাংস খাই করত। আল্লাহর নাফরমান খোদার গজব। এক ভদ্রলোকের ঘটনা বলা হয়, সে ডেইলি এক বোতল শরাব পান করে, অপবিত্র নাপাক পানি পান করে। ঈদের দিন নামাজ পড়ে শ্বশুর বাড়িতে যাবে, এই দিন 3 বোতল খাইছে। কয় বোতল? মাথাটা ঠিক থাকবো? আরে ঠিক থাকবো, তারে নারে কইরা শ্বশুর বাড়িতে গেছে। আর নামাজ পড়তেও যে গেছে, বাৎসরিক হাজিরা দিতে গেছে। বাৎসরিক হাজিরা বুঝুন না আপনারা? আমাদের সমাজ, আপনাদের সমাজে আসেনি বাৎসরিক হাজিরা? দেন না? কেউ থাকলে রাগ করেন না, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। কারণ এত দূর থেকেই আপনাদেরকে কষ্ট দিয়ে যেতে আমি রাজি না। এরকম বহুত আছে বাৎসরিক হাজিরা দেয়। এক ভদ্রলোক, ওই ভদ্রলোক দিয়ে শ্বশুর বাড়িতে গেল, তার ঘটনা কি জানেন? রোজা রমজান মাসের ঈদ, ঈদুল ফিতির, ঈদ জামাদার ঈদের নামাজ পড়তে গেছে, একদম পুরা নতুন পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া, পারফিউম টারফিউম, আতর টাতর স্যান্ডম্যান লাগাইয়া, এবং নতুন মুসল্লা লইয়া ছিল গেছে ঈদের নামাজ। গিয়া দেখে কেউ নাই ঈদগাহ, ইমাম সাহেব নাই, মুক্তাদিও নাই। এমন রাগ করছে, যাও 1 বছরে একবার নামাজ পড়তে আইলাম, এও ভেজাল, কেউ নাই এখানে। 2 ঘন্টা অপেক্ষা করতে আছে, কতক্ষণ পরে দেখতেছি ইমাম সাহেব আইতে আছে। ঘটনা কি হয়েছে জানেন? নামাজ হইব 9টায়, তিনি এসে হাজির 7টায়। কেননা তাইলে তো তারাবি নামাজে যায়নি, এলাম তো ওইখানে হয়েছে, নামাজ পড়ার সময় হবে। রোজাও রাখিনি, ও বাৎসরিক হাজিরা দিতে এসেছে।
ইমাম সাহেব আসলো, আর তো ইমাম সাহেবের উপরে তুফান। এই ইমাম সাহেব, বৎসর একবার নামাজ পড়তে যাও, আইলাম, কি ভেজাল শুরু করে দিন আপনি? বলে ভাই কি ব্যাপার, বুঝতে পারলাম না, আমি 7টার থেকে অপেক্ষা করছি, এইমাত্র আপনি আইলেন। আরে আপনি 7টার থেকে আইতেন, কে বুঝছেন, নামাজ তো 9টা। খুব যা ভেজাল আপনারা করেন মসজিদে বই গিয়া, খালি ভেজাল দিয়ে করেন আপনারা, খালি খাই আর কাম নাই। যাক, এবার সবাই আইলো, সবাই গেল। এবার সামনের কাতারে গিয়ে খুব সুন্দর করে মুসল্লা বিছিয়া বসলো, একদম খুব টাইপাই লাগাইছিরা। এরপরে গ্রামের এক মানুষ, মানে ভদ্রলোক, গরিব মানুষ, কৃষি কাজ করে হালতাল চাষ করে আইছে, কোন রকম তার গায়ের মধ্যে ঘামের গন্ধ কয়, আইসে উনার পাশে বইছে, উনার পাটা একটু উনার মুসল্লার উপরে লাগছে। লাগার পরে কয়, দাদা, আরে চাচা একটু সইরা বসেন, আমার এই মুসল্লাটা আমার ছেলে সৌদি আরব থেকে পাঠাইছে, খুব দামি মুসল্লা। এবার যখন নামাজ টামাজ শেষ হয়ে যায়, এবার 10টা টাকা নিয়ে সে খুব চুপ করে, মানে হাতে মুঠ করে ইমাম সাহেবের কাছে যায়, উঠটা একদম মিম্বরের উপরে, সবাই যাতে দেখে যে সলিম আলী নামাজ পড়তে হয়েছে। গিয়া সে ইমাম সাহেবের পকেটে গিয়া কয়, হুজুর, আমার মার লেগে, বাবার লেগে, দাদার লেগে, দাদির লেগে, নানার লেগে, নানের লেগে, 14 গোষ্ঠীর লেগে দোয়া করে দিয়েন। এবার তো দোয়া টোয়া হয়ে শেষ হয়ে দিকে আবার মুসল্লাটা হাতের নিচে নিয়ে নামাজ যখন শেষ হয়ে পেছনের দিকে ফিরা এবার ঈদগাহ থেকে বের হয়, আর ঈদগাহকে নমস্কার করে, ঈদগাহ সাহেব, আগামী বছর আল্লাহ বাঁচাইলে আবার দেখা হইব। এবার কি হলো, শ্বশুর বাড়ি যাইব, অন্যদিন খাইতে 1 বোতল, হাতটা খাইতে 3 বোতল, খায় রওনা দিছে। রাস্তার মধ্যে মাথা ঠিক থাকবো, আরে ঠিক থাকবো নি, ওভারলোড হয়ে গেল। এবার রাস্তার কিনারা গিয়েছিল, উল্টে পড়ে গেল, উল্টেতে পড়া একবার উপরের দিকে হা করে আছে। লুঙ্গি পরানো ছিল, ঈদের দিন তো লুঙ্গি পরানো ছিল, বাতাস এসেছে লুঙ্গি একদম গলায়, আর উপরের দিকে ভদ্রলোক হা করে আছে, মুসলমান, ঈদের দিন। আর রাস্তায় দিয়ে হিন্দু ছেলেমেয়েরা কলেজে বিদ্যালয়ে যাচ্ছে, সবাই নাকে রুমাল দিয়ে ছি ছি করছে, এক দাদি ঈদের দিন দেখো মদ খেয়ে পড়ে আছে, তার পানি পিপাসা ধরেছে খুব, কিন্তু কেউ তার মুখে একটু ড্রেনের পানি দেওয়ার জন্য প্রস্তুত নয়, ঠিক কিনা? কিন্তু সেটা কুকুর পালে, কুকুর কিন্তু ওয়াফাদার হয়, কুকুর কিন্তু বেইমানি করে না মালিকের সাথে, ঠিক না? কুকুরটা দৌড়তে দৌড়তে গিয়ে দেখে রাস্তার পাশে তার মালিক শুয়ে আছে, আর উপরের দিকে হা করে আছে। কুকুর ভাবতেছে, মালিকের মনে হয় খুব পানির পিপাসা ধরেছে, কিন্তু কিভাবে তাকে পানি পান করাবে? কারণ কুকুর ভাবতেছে, প্রতিদিন মালিক আমাকে খাওয়ায় আর পান করায়, আজকে মালিকের পানির পিপাসা ধরেছে, অবশ্যই তাকে পানি পান করাতে হবে। কিন্তু কুকুরের কাছে কোনো উপায় নেই, তার গরম ট্যাঙ্কিতে যে পানিটা ছিল ওটাই ছেড়ে দিয়েছে। এই হলো মুসলমানের হাল। এবার বুঝতে পেরেছেন মধুদি কাকে বলে? আল্লাহ পাক মুসলমানদেরকে গজব থেকে হেফাজত করে, আল্লাহ বলেন। সম্রাট জাহাঙ্গীরের প্রথম জীবনীটা তেমন ভালো যায়নি, তিনি ধর্মমুক্ত একজন মদ্যপ রাজা ছিলেন, কিন্তু পরবর্তীতে অনেক লম্বা ইতিহাস। মুজাদ্দিদে আলফেসানি মাওলানা আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে গেলেন, উনার মুরিদ হয়ে গেলেন, এবং সত্যিকারের 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, প্রতিদিন সকালবেলা কোরআন পড়নেওয়ালা মুসলমান, ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার স্ত্রী বেগম নূরজাহান, উনার কাছে সম্রাট জাহাঙ্গীর পুতুল সমতুল্য ছিল। নূরজাহান যেভাবে বলতো সেভাবে দেশ পরিচালনা হতো, কিন্তু এখন যখন কোরআনের আদর্শে মুসলমান হয়ে গেল, এইবার তার রাষ্ট্র পরিচালনার নীতিও পরিবর্তন হয়ে গেল। একদিন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান রূপ লাবণ্যের প্রতীক, তার নিজ কামরায় আয়নার সামনে রূপ চর্চা করছিলেন। রাজ দরবারের একজন হিন্দু কর্মচারী, যে মূলত বিকৃত মস্তিষ্ক ছিল, ঘুরতে ঘুরতে বেগম নূরজাহানের বিশেষ কামরায় প্রবেশ করলেন। নূরজাহান পেছনের দিকে তাকিয়ে দেখলেন একজন হিন্দু কর্মচারী তার কামরায়, অনুমতি ছাড়া। সেই হাতে বন্দুক নিলেন, হিন্দু কর্মচারীকে গুলি করলেন। হিন্দু কর্মচারীটা ছটফট করে এখানে মারা গেলেন। এবার সে হিন্দু কর্মচারীর আত্মীয় স্বজনরা সবাই চিৎকার করতে করতে আসলো, সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হলো। তারই স্ত্রী নূরজাহানের বিরুদ্ধে তার কাছে মামলা দায়ের করলো। যে স্ত্রীর কাছে সম্রাট জাহাঙ্গীর পুতুল সমতুল্য ছিল, এইবার এই স্ত্রীর বিরুদ্ধে সম্রাটের কাছে যখন মামলা দায়ের করলো হিন্দু কর্মচারীর আত্মীয়রা, তখন সম্রাট জাহাঙ্গীর তাকে ডাকলেন, বাদী বিবাদীর কথা শুনলেন। শোনার পর, ভাই এই উপরের দিকে, পেছনের দিকে যে কাপড়টা উঠাই দিয়েছে, কাপড়টা নামাই দেন ভাই।
এটা ডিস্টার্ব করবে, রাস্তা দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করতেছে, এটা ডিস্টার্ব করবে, চোখে লাগবে। এখানে ভিতরে যারা আসবে, ভিতরে অনেক জায়গা আছে, এতটুকু যথেষ্ট, আর বেশি দরকার নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলতেছিলাম? ওই সম্রাট জাহাঙ্গীর এবার তার বেগম নূরজাহানকে ডাকলেন, বাদী বিবাদীর কথা শুনলেন। শোনার পর দিল্লির সিংহাসনে বসে সত্যিকারের কোরআনের আদর্শে মুসলমান হয়ে জাহাঙ্গীর এবার সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রায় ঘোষণা করলেন যে আমার একমাত্র স্ত্রী বেগম নূরজাহানের মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার! কত বড় কথা! বেগম নূরজাহান কান্নায় ভেঙ্গে পড়লেন। কাঁদতে কাঁদতে স্বামী সম্রাট জাহাঙ্গীরকে বললেন, ওগো স্বামী, তুমি এইটা কি করলে? তুমি কি আমার জীবনের সবকিছু ভুলে গেলে? আমার এত প্রেম, এত ভালোবাসা, এত সেবা, আদর, খেদমত কিছুই কি তোমার মনে নাই? আমার একটা সাধারণ ভুলের কারণে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারলে? সম্রাট জাহাঙ্গীরও কান্নায় ভেঙ্গে পড়লেন। স্ত্রীর বিরুদ্ধে এত বড় রায় ঘোষণা করে মন মানতেছে না, মনে কষ্ট লাগতেছে। সম্রাট জাহাঙ্গীর বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী নূরজাহান, আমার সব কিছু মনে আছে, আমি কিছুই ভুলিনি। তোমার জীবনের প্রেম, ভালোবাসা, সেবা, আদর, খেদমত আমার সব মনে আছে। আমি তোমার প্রেম, ভালোবাসা, সেবা, খেদমত সবগুলাকে এক পাল্লায় রেখেছি, আর এক পাল্লায় আমার মাওলার কোরআনের আইনকে রেখেছি। বারবার কোরআনের পাল্লা ভারী হয়ে গেছে, তাই আমি আরেকবার সিদ্ধান্ত শোনালাম, নূরজাহান, তোমার মৃত্যুদণ্ড, ফাঁসির অর্ডার। আল্লাহু আকবার! উপস্থিত হিন্দু কর্মচারীর আত্মীয় স্বজনরা তারাও চিৎকার করে কান্না শুরু করলেন। বললেন, সম্রাট জাহাঙ্গীর, না না, আমরা নূরজাহানের মৃত্যুদণ্ড দেখতে চাই না। আমরা নূরজাহানকে ক্ষমা করে দিলাম, আর আজকে বুঝতে পারলাম সত্যি ইসলাম ন্যায় আর ইনসাফের একটি সঠিক ধর্ম। এই যে জীবনে পরিবর্তন, বদলাও কখন আসলো? যখন সম্রাট জাহাঙ্গীর কোরআনের আদর্শে মুসলমান হলো। ঠিক কিনা বলুন? এই সম্রাট জাহাঙ্গীরের কাছে আরেকজন হিন্দু ভদ্র মহিলা নালিশ নিয়ে আসলো। এসে বলল, জাহাঙ্গীর, আমার বাড়িটা তোমার বাড়ির খুব পাশে। প্রতিদিন আমার বাড়িতে একমাত্র আমার পুত্র ছেলে বাড়ির বাইরে বাইরে তোমার সরকারের আন্ডারে ফৌজ ডিপার্টমেন্টে চাকরি করে, আর আমার একমাত্র পুত্রবধূ বাড়িতে থাকে। জাহাঙ্গীর, প্রতিদিন জানি না কোনো এক দুষ্ট লোক এসে আমার পুত্রবধূর ইজ্জতের উপরে, সতীত্বের উপরে আক্রমণ করে। জাহাঙ্গীর, তুমি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের ব্যবস্থা করো। কথা বুঝতে পেরেছেন? সম্রাট জাহাঙ্গীর কিচ্ছু বললেন না, চুপ করে রইলেন। হিন্দু ভদ্র মহিলা রাগ করে বললেন, জাহাঙ্গীর, তুমি সম্রাট হয়েছো ঠিক, তোমার বয়সটা কিন্তু আমার ছেলের বয়সের সমান। তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা না করতে পারো, যেই পরকালকে তুমি বিশ্বাস করো, সেই পরকালে আমি তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সম্রাট জাহাঙ্গীর কিচ্ছু বললেন না। হিন্দু ভদ্র মহিলা চলে গেলেন। সারাদিন চলে গেল। রাত্র যখন এলো, গভীর হলো, তখন সম্রাট জাহাঙ্গীর একটি ধারালো তলোয়ার নিলেন। হিন্দু ভদ্র মহিলার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন লাইট জ্বালানো অবস্থায়, দরজা বন্ধ। সেই দুষ্ট লোকটি তার পুত্রবধূর ইজ্জতের উপর আক্রমণ করেছে। ভদ্র মহিলা বাইরে রশি দিয়ে বাঁধা অবস্থায়, ভিতরে তার পুত্রবধূ আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সম্রাট জাহাঙ্গীর সেই বুড়িকে বললেন, বুড়ি, লাইট বন্ধ করো। লাইট বন্ধ করা হলো। দরজা ভেঙে সম্রাট জাহাঙ্গীর ঘরের ভিতরে ঢুকলেন। নিজের ধারালো তলোয়ার দিয়ে সেই দুষ্ট লোকটির মাথায় আঘাত করলেন, তাকে শিরচ্ছেদ করে দিলেন এবং বললেন, বুড়ি, লাইট জ্বালাও। লাইট জ্বালানো হলো এবং সেই মাথাটি হাতে নিলেন। নিয়ে দেখে, তার চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলেন এবং বললেন, বুড়ি, আমাকে পানি দাও। পানি দেওয়া হলো। সম্রাট জাহাঙ্গীর গট গট করে অনেক পানি পান করলেন। চলে আসলেন। আসার সময় বলে আসলেন, বুড়ি, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাবে। যাওয়ার সময় তুমি তোমার পুত্রবধূকে নিয়ে যাবে। আগামীকাল জমজমাট দিল্লির সম্রাট জাহাঙ্গীরের রাজ দরবার। হিন্দু ভদ্র মহিলা তার পুত্রবধূকে নিয়ে উপস্থিত। সম্রাট জাহাঙ্গীর আপামর জনসাধারণের সামনে হিন্দু ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করছেন, হে বুড়ি,
গতকাল রাত্রে তোমার বাড়িতে গিয়ে লাইট বন্ধ করার কথা বলেছি, কেন জানো? হিন্দু ভদ্র মহিলা বললেন, না সম্রাট, জানি না। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়ি, যখন তুমি আমার কাছে নালিশ করেছিলে আর বলেছিলে তোমার পুত্রবধূর ইজ্জতের উপরে কোনো পুরুষ আক্রমণ করে, আমি ভাবলাম আমি সম্রাট জাহাঙ্গীরের বাড়ির এত পাশে কোন মহিলার সতীত্বের উপরে আক্রমণ করতে পারে, আমি সম্রাটের ছেলে ছাড়া আর কেউ সাহস করতে পারবে না। তাই যদি লাইট জ্বালানো অবস্থায় থাকে, হয়তো আমি আমার ছেলের চেহারা দেখে সঠিক বিচার করতে পারবো না, তাই তোমাকে লাইট বন্ধ করার কথা বলেছি। এ বুড়ি, ওই চেহারাটি দেখে আমি আলহামদুলিল্লাহ কেন বলেছি জানো? বলে, না। সম্রাট জাহাঙ্গীর বললেন, ওই চেহারাটি দেখে আমি দেখলাম এটা আমার ছেলে নয়, অন্য কোনো পুরুষ, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। এ বুড়ি, তোমার বাড়িতে এত পানি কেন পান করেছি জানো? হিন্দু ভদ্র মহিলা বললেন, না জাহাঙ্গীর, আপনি তো অনেক পানি পান করলেন। সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়ি, যখন তুমি আমার কাছে নালিশ করেছিলে আর বলেছিলে সঠিক বিচার না করতে পারলে পরকালে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, আমি ভয়ে কম্পিত হয়ে গিয়েছিলাম সঠিক বিচার করতে পারবো কিনা। খানা পিনা সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র তোমার বাড়িতে গিয়ে সঠিক বিচার করার পর তোমার বাড়িতে আমি পানি পান করেছি। দিল্লির সম্রাট জাহাঙ্গীর তার মাথার রাজ মুকুট খুলে দিয়ে হিন্দু ভদ্র মহিলার পায়ে রেখে দিলেন এবং বললেন, বুড়ি, শুনে রাখো, তোমার পুত্রবধূর ইজ্জতের দাম, তোমার পুত্রবধূর সতীত্বের দাম একজন মুসলমানের কাছে এই রাজার রাজ মুকুট থেকেও 1000 গুণ বেশি। বলুন, মুসলমানরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরধর্ম সহিষ্ণু জাতি কিনা? এর প্রমাণ হয়েছে সম্রাট জাহাঙ্গীরের ইতিহাসে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমাদের ভারতবর্ষের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ইতিহাসের সেই সঠিক অধ্যায়গুলি গোপন রেখে মিথ্যা ইতিহাস পড়িয়ে মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে নতুন শিক্ষার্থীদের অন্তরে। ঠিক কিনা বল? আমরা দোয়া করি, কামনা করি আল্লাহ পাক যাতে ভারতবর্ষের সঠিক ইতিহাসকে উপস্থাপন করে ভারতবর্ষের শান্তি, সংহতি এবং ভ্রাতৃত্বমূলক পরিবেশকে আল্লাহ পাক রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। এটা কখন সম্ভব হলো? যখন সম্রাট জাহাঙ্গীর একজন কোরআনের আদর্শে আদর্শবান মুসলমান হলো। ঠিক কিনা বলুন? সত্যিকারের যখন মুসলমান হয় তখন সে প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে সদ্ব্যবহার করবে, প্রত্যেকটা অংশের মানুষের সাথে সে ভালো ব্যবহার করবে, কারণ তাকে কোরআন শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামিনু জারাহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল বলছেন, হে পৃথিবীর মুসলমান, তুমি সত্যিকারের একজন মুসলমান দাবি করতে পারবে না, পরিপূর্ণ কমপ্লিট ইমানদার দাবি করতে পারবে না, যদি তোমার প্রতিবেশী তোমার কষ্ট থেকে নিরাপদে না থাকে। প্রতিবেশী বলতে কাকে বোঝায়? আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী প্রতিবেশী জার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, ওয়া ইসমুল জারি ইয়াশমালুল মুসলিমা ওয়াল কাফিরা ওয়াল ফাসিকা ওয়াল আবিদা ওয়াল আকরাবা ওয়াল আবাদা ইলা আখির। প্রতিবেশী বলতে মুসলমান, অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, বাঙালি, ভালো খারাপ, কাছের দূরের সকলকে বোঝায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তোমার প্রতিবেশী হিন্দু হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কেউ হোক, হে মুসলমান, যদি তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে কষ্ট পায়, তাহলে মনে রাখো তুমি সত্যিকারের মুসলমান দাবি করার অধিকার নাই। শুধু তাই নয়, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর 47টি শর্ত সম্মিলিত মদিনা সনদ নামে একটি মেমোরান্ডাম বা স্মারকলিপি তৈরি করেছিল। সেই মেমোরান্ডামে লেখা ছিল যে আমাদের পার্শ্ববর্তী ইহুদি, ক্যাথলিক, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ যারা আছে তাদের ধর্মের ব্যাপারে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না, এমনকি তাদের গির্জার ব্যাপারেও আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। তারা যদি আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, আমরা উল্টা তাদেরকে সাহায্য প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি বুঝতে কি আপনাদের অসুবিধা হইতেছে? অনেক লোক উঠতে হইতেছে। দেখেন, আমি আমার জলসার লোকে যদি উঠাউঠি শুরু করে, আমি কিন্তু আর আলোচনা করি না, আমার পক্ষে সম্ভব হয় না। কারণ যদি পেশাব পায়খানা খুব জরুরত লাগে উঠতে পারেন, কিন্তু এর ব্যতিক্রম বা যদি আপনারা উঠেন তাহলে কিন্তু আমি আমার আলোচনা শেষ করে দিব এর আগে। এই কাজটা কিন্তু আমি পারি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। এইবারে বলুন তো, কোনো মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে সে মুসলমানের সন্তান কোনো মন্দিরের উপরে আক্রমণ করতে পারবে কিনা? কোন মুসলমানের সন্তান মন্দিরের উপরে আক্রমণ করতে পারবে? কোন মুসলমান মন্দির ভাঙতে পারবে? কোন মুসলমান গির্জা ভাঙতে পারবে? কোন মুসলমান অন্য ধর্মের মানুষের উপরে আঘাত দিতে পারবে? কোন মুসলমান অন্য কোন ধর্মের ব্যাপারে হিংসা বিদ্বেষ তৈরি রাখতে পারবে? মুসলমান সেটা পারবে না। কেন? মুসলমান যদি কোরআনের আদর্শবান হয়। কোরআন মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা যারা করে তাদেরকে কোনো প্রকার কটাক্ষ করা, সমালোচনা করা মুসলমানদের জাতীয় অধিকার নেই। এক আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজারী যারা, ওই সমস্ত দেবদেবী এবং পূজারীদেরকে কোনো প্রকার সমালোচনা করা, কোনো প্রকার গালিগুলুজ করা মুসলমানদের অধিকার নেই। এইবার বলুন বাবাজিরা, বুদ্ধিজীবী বন্ধুরা, যুবক ভাইরা, যদি কোনো দেবদেবীর পূজারীদেরকে সমালোচনা করার নিষেধ কোরআন করতে পারে, তাহলে কোরআনের আদর্শবান কোনো মুসলমান কি মন্দির ভাঙতে পারবে? এটা মুসলমানের চরিত্র নয়, মুসলমানের আদর্শ নয়। মুসলমানের চরিত্র হলো সেই নিজের সমাজকে যেরকম ভালোবাসবে, নিজের ভাইকে যেরকম ভালোবাসবে, অন্য ধর্মের মানুষদেরকেও ঠিক সমতুল্যতার ভালোবাসবে। এর অর্থ এইটা নয় তার সংস্কৃতি অবলম্বন করবে। মুসলমান মুসলমানের সংস্কৃতির উপরে চলবে, অন্য ধর্মের সংস্কৃতি অবলম্বন থেকে বিরত থাকবে, কিন্তু সামাজিক দিক থেকে তাকে নিজের ভাই হিসেবে মনে করবে। ঠিক কিনা? কেননা মুসলমানের নবী শিক্ষা দিয়েছে, আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। মুসলমানের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারেন যে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, তার মানে পৃথিবীতে মুসলমান, হিন্দু, পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কালো, সাদা, পুরুষ, মহিলা, সকলে এই পৃথিবীর সৃষ্টি জগৎ, এরা সকলে আল্লাহর পরিবার। তাহলে আল্লাহর পরিবার যদি হয়, এই পরিবারের মালিককে, এই পরিবারের মালিককে, এক পরিবারের এক সদস্য আরেক সদস্যের সাথে সম্পর্ক ভাই আর বোন হয়। ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছেন, এই পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেক ধর্মের মানুষের একে অপরের সম্পর্ক হলো ভাই আর বোন, কোনো শত্রুতামী সম্পর্ক নয়। তবে হ্যাঁ, দিনে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন। এই দিন নিয়ে যে আল্লাহর কাছে ফিরবে, পরকালে তার গ্যারান্টি আছে। আর এই দিন ছাড়া যে ফিরবে, পরকালে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক কিনা? এটা শুধু মূল্যায়ন আর মূল্যবোধের অভাব। মুসলমান আজ কোরআনকে সওয়াবের মাধ্যম বানিয়ে নিয়েছে, যার কারণে এতটুকু সওয়াব পর্যন্তই সীমাবদ্ধ। অনেক নামাজি, ফরজগার, হাজি অনেক কিছু দেখা যেতে পারে, কিন্তু কোরআনকে বাস্তব জীবনের উপলব্ধি এবং বিধান বানায়নি, যার কারণে অন্য ভেজাল কাজগুলি সম্ভব হয়। আমি এক জায়গাতে গেলাম গত এই জানুয়ারি মাসের 11 তারিখে, গুয়াহাটিতে মুড়িগাঁও। যে বাড়িতে আমি থাকলাম, এই বাড়ির ভদ্রলোক নামাজ কিছু কম পড়ে। আমি বললাম, ভাই আপনি নামাজ পড়েন না কেন? এত মেহমানদারি করেছেন, মাহফিল কমিটির সভাপতি, অনেক বড় জলসা। আমি বললাম, এত মেহমানদারি করেন, ইটি করেন, নামাজটা কিছু কম পড়েন কেন? তিনি বললেন, হুজুর কই পড়তাম নামাজ, আমি মাগরিবের সময় বাজারও যাই, আমারে অনেকে কয় নামাজ পড়তে যাও, তা আমি দেখি নামাজের সামনের কাতারে যতটি লোক দাঁড়াই রয়েছে, এটি সুদ খায়, নামাজ থেকে বাড়িয়ে এটি সুদের টাকা লয় পকেটও। তা আমি কার ভেতরে নামাজ পড়াম হুজুর, আমার কোন অবাক বিষয়। যদিও তার এই এই দলিলটা উচিত না, গ্রহণযোগ্য না, কিন্তু কথাটা তো ভাববার বিষয় যে হুজুর এটি সমাজের প্রথম শ্রেণীর লোক, এদের দাড়ি মুছে ঠেলায় আমরা সমাজে থাকতে পারি না, কিন্তু সবচেয়ে বেশি সুদখোর তারা। আমি বললাম, কেন হলো? তখন আমি বললাম, ওই ভদ্রলোকরা নামাজ পড়ে ঠিক আছে,
কিন্তু নামাজের যে প্রতিফলন তার বাস্তব জীবনে হওয়ার দরকার ছিল সেটা হয়নি। কেন? কারণ কোরআনকে ওই সওয়াবের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আর মৌলভী সাহেবকে, হাবিব সাহেবকে টাকা দিয়ে দেয় কোরআন খতম করি, পুরা 14 গোষ্ঠীর জন্য দোয়া করে দিও। কোরআনকে নিজের জীবন ব্যবস্থা বানায়নি। মুসলমান তো জন্মসূত্রে মুসলমান, এখানে তো মুসলমান হওয়ার জন্য তো অন্য কোনো কিছু রং টং কিছু লাগাইতে হইতো না। শুধু মুসলমান তো জন্মসূত্রে, বার্থ সার্টিফিকেটে মুসলমানই হবে, আমি চাইলে অন্য কিছু হবে না। কিন্তু কোরআনকে নিজের জীবন ব্যবস্থা বানায়নি, যার কারণে নামাজের মাধ্যমে নামাজের যে বাস্তব প্রতিফলন তার সামাজিক জীবনে হয়নি। ঠিক কিনা বলুন? এই কারণে সত্যিকারের মুসলমান হওয়া দরকার, কোরআনের আদর্শে মুসলমান হওয়া দরকার। কোরআনের আদর্শে যদি মুসলমান হয় তাহলে সেই মুসলমান, কোরআনের আদর্শে যদি মুসলমান হয়, সেই মুসলমান যেখানে যাবে তার শরীর থেকে চতুর্দিকে মুক্ত একটা ঠান্ডা ঠান্ডা শান্তিময় আবহাওয়া চতুর্দিকে বইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজ মুসলমানের দুর্বলতার কারণে, মুসলমানের অবহেলার কারণে কোরআনের ব্যাপারে পৃথিবীর মধ্যে সন্দেহ পোষণ শুরু হয়েছে। সন্দেহ পোষণ হলে কোনো লাভ নেই, ফলাফলটা ক্ষতি নেই, কোনো লাভই শুরু হয়েছে। অর্থাৎ 9/11-এর টুইন টাওয়ারের হামলা যখন হলো আমেরিকাতে, 9/11-এর টুইন টাওয়ারের হামলা যখন হলো, আমেরিকা পরিকল্পিত ষড়যন্ত্র করে পৃথিবীর মুসলমানদেরকে বদনাম করার জন্য এই মুসলমানদের উপরে সন্ত্রাস নামক অপমানজনক এই অপবাদটা লাগিয়ে দিল। আফগানিস্তানের উপরে আক্রমণ করলো, লক্ষ লক্ষ মানুষকে খুন করলো। এরই সাথে সাথে ইরাকের উপরে আক্রমণ করলো, লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি 6 লক্ষ নিষ্পাপ শিশুকে নিহত করলো। এই যে তাণ্ডব, এই তাণ্ডব দেখে আমেরিকার শিক্ষিত জগতে, টেকনোলজির জগতে, বিজ্ঞানের জগতে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল কোরআনের ব্যাপারে। যে কি ব্যাপার, এত বড় আক্রমণ যদি আফগানিস্তানের লোকেরা করে, মুসলমানেরা যদি করে, এত বড় আক্রমণ যদি সম্ভব হয়ে থাকে আমেরিকার মতো সেই টেকনোলজির দিক থেকে এত অ্যাডভান্স দেশে, তাহলে মনে হয় মুসলমানের কাছে যে কোরআনের ভিতরে মনে হয় কোনো লেটেস্ট বোমা বানানোর কোনো পদ্ধতি আছে। কথা বুঝছেন না? তারা শিক্ষিত জগতে এসে ধারণা তৈরি হলো আমেরিকার, যে মনে হয় কোরআন শরীফে কোনো লেটেস্ট বোমা বানানোর কোনো টেকনোলজি আছে, পদ্ধতি আছে, আমরা ওইটা পড়ার দরকার নেই। এইবার আমেরিকার শিক্ষিত জগৎ কোরআন পড়া শুরু করলো, পড়তে লাগলো। পড়তে পড়তে তারা কোরআনে পাইল, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। যে কেহ অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করলো, সে যেন সমগ্র মানব জাতিকে খুন করলো। যে কেহ অন্য মানুষের জীবন বাঁচাই দিল, সেজন্য সমগ্র মানব জাতির জীবন বাঁচাই দিল। কোরআনের এই সুন্দর সন্ত্রাস বিরোধী এবং সন্ত্রাসকে উৎখাত করে মানবতার পক্ষে এত সুন্দর কোরআনের শিক্ষা দেখে সেই আমেরিকাতে 9/11 টুইন টাওয়ারের হামলার পর প্রতি বছর প্রায় 30,000 খ্রিস্টান ঈমান কবুল করতেছেন। তখন 9/11 টুইন টাওয়ারের হামলার সময় আমেরিকাতে মসজিদের সংখ্যা ছিল 600। বর্তমানে আমেরিকাতে মসজিদের সংখ্যা হলো 2,400। সুবহানাল্লাহ। গ্রেট ব্রিটেনের 1,500 বছর আগে মসজিদের সংখ্যা ছিল 1টি। বর্তমানে গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা হলো 8,500-এরও বেশি। আরে তো জোরে সুবহানাল্লাহ দিচ্ছে না? কিন্তু মুসলমান, হতভাগা মুসলমান, পোড়া কপাল মুসলমান, কোরআনকে সওয়াবের মাধ্যম বানিয়ে এখানে সীমাবদ্ধ হয়ে আছে। কোরআনকে একটু পড়ে না, দেখে না, অধ্যয়ন করে না, কোরআনের জীবন আদর্শকে নিজের জীবন বাস্তব আদর্শ বানাইতে চায় না। ঠিক কিনা বলুন? এটা মূল্যবোধ আর মূল্যায়নের অভাব। সত্যিকারের কোরআনের আদর্শ মুসলমান যদি হয়, অন্য কোন ধর্মের মানুষের সাথে মুসলমান আঘাত করতে পারবে না, মন্দিরের উপরে আক্রমণ করতে পারবে না। ঠিক না বলুন? ঠিক এরকম ভাবে আমাদের দেশের প্রধান প্রতিবেশী হিন্দু সনাতন ধর্মের ভাইরা বোনেরা যারা আছে, তারাও যদি তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ধর্মগ্রন্থগুলিকে পড়ে এবং তাকে পুণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে তার জীবন আদর্শ বানায়, তাহলে অন্য ধর্মের মানুষও
মুসলমানের প্রতি কোনো খারাপ ধারণা রাখতে পারবে না, বিদ্বেষমূলক কোনো সম্পর্ক রাখতে পারবে না। মুসলমানদের সাথে তারাও ভালো সম্পর্ক রাখবে এবং বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করতে হবে, এই বক্তব্যটা একটা হিন্দু বলতে পারবে না। ঠিক রেখে বলুন, মানে কাজ করতে ঠিক দৌড়াইতেছে মনে না, পাগল মুসলমান, শুনেন না কি বলতেছি? কারণ এই বক্তব্যটা হিন্দু সনাতন ধর্মের সব থেকে বেশি পঠিত ভগবত গীতার আদর্শের পক্ষে নয়, বিপক্ষে। কথা বুঝতে পেরেছেন? কি বলা হয়েছে ভগবত গীতার? ভগবত গীতার 32 নম্বর শ্লোকে, 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মাপম্মের সর্বত্র সমাং পশ্যতি সহুর্জন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। আত্মাপম্মের সর্বত্র সমাং পশ্যতি সহুর্জন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছে, অর্জুন, জীবনে সুখে হোক বা দুঃখে হোক, যে অন্যের ব্যথায় ব্যথিত হতে পারে না, অন্যের দুঃখে দুঃখিত হতে পারে না, অন্যের আনন্দে আনন্দিত হতে পারে না, সে আসল যোগী হতে পারবে না, আসল হিন্দু হতে পারবে না। অর্থাৎ অন্য মানুষ কষ্ট পাইলে যদি তুমি নিজে মনে কষ্ট না পাও, তাহলে তুমি আসল হিন্দু দাবি করার তোমার অধিকার নাই। তাহলে ভারতবর্ষে রাম মন্দির নির্মাণ করলে অসুবিধা কোথাও নাই মুসলমানের, কিন্তু এমন জায়গায় রাম মন্দিরটা কেন নির্মাণ হবে যেখানে রাম মন্দিরটা নির্মাণ করতে গেলে ভারতবর্ষের 30 থেকে 40 কোটি মানুষের অন্তরে আগুন জ্বালাইতে হবে। এই আগুন জ্বালানোটা, মনে ব্যথা দেওয়া, এটা কি ভগবত গীতার আদর্শের পক্ষে না বিপক্ষে? তাহলে বোঝা গেল মূল্যায়ন আর মূল্যবোধের অভাব। হিন্দু ভাইয়েরা ভুলে নাও, এই ভগবত গীতাকে নিজের পূজার মণ্ডপ ঘরে পবিত্র মনে করে রেখে দেয় এবং সকাল বিকাল তুলসী পাতা বেল পাতা দিয়ে তাকে পবিত্র করে। কারণ গীতা পবিত্র, এই কারণে তাকে পবিত্র করতে হয়, কারণ তাদের ভাষা অনুযায়ী পবিত্র করে, পবিত্র করার পর তাকে একবার নমস্কার করে, এইটাই গীতার সম্মান এবং অনুসরণ মনে করে। বাকি একবার গীতার একটা পৃষ্ঠা উঠিয়ে দেখে অনুভব করতে চায় না, একটা পৃষ্ঠা খুলে পড়তে চায় না, কি বলা হয়েছে গীতার মধ্যে, কোন ভালো কথাগুলিকে আমার জীবনে আদর্শ অনুসরণ করি, এই বিষয়টা একবার অনুভব করে না, যার কারণে ব্যতিক্রম মনোভাব, হিন্দু বলুন মুসলমান বলুন, ঠিক ঠিক বলুন, শুধু মূল্যায়ন আর মূল্যবোধের অভাব। এইবারে বাবরি মসজিদ ভেঙ্গে দিল। এই যে বাবরি মসজিদ ভেঙ্গে গেল, যারা বাংলো তারা কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? আর একটু জোরে বলেন। যে বাবরি মসজিদ বাংলো সর্বপ্রথম, তার নাম হলো বলবীর সিং, তার সাথে ছিল তার বন্ধু যুগেন্দর সিং। সর্বপ্রথম যে বাংলো, তাকে আল্লাহ শাস্তি দিব না দিত না? আরে দিব না দিত না? কম শাস্তি দিব না বেশি শাস্তি দিব? তাকে আল্লাহ জান্নাত দিত না? আরে জান্নাত দিবনি? আরে কেন না? বলবীর এবং যুগেন্দর বর্তমানে দুজনে ঈমান কবুল করে জান্নাতের পথে। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ বলেন। বুঝছেন না? তারপরেও বলবীর, তার বর্তমান নাম ডক্টর মোহাম্মদ আমির, যুগেন্দর তার বর্তমান নাম ডক্টর মোহাম্মদ উমর। সুবহানাল্লাহ বলেন। আর রুমানে দাওয়াত মুজফফরনগরের ফুলাদ থেকে একটি উর্দু ম্যাগাজিন মাসিক পত্রিকা বের হয়। এই ম্যাগাজিনের 2005 সালের জুলাই মাসের সংখ্যার মধ্যে বলবীর সিং 4 পৃষ্ঠায় তার নিজের প্রতিবেদন দিয়েছে, কিভাবে সেই অযোধ্যায় পৌঁছলো, ওইখানে মসজিদের উপরে কিভাবে আক্রমণ করলো, কিভাবে সে বাবরি মসজিদ ভাঙার পর কি পরিস্থিতি হলো। যুগেন্দরের মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত সে উলঙ্গ অবস্থায় তার মার ইজ্জতের উপর আক্রমণ করে, মার ইজ্জতের উপর আক্রমণ করে, মার ইজ্জতের উপর আক্রমণ করে তার বাবা রণবীর সিং পেরেশান হয়ে গেল। এই দিন অপরদিকে বলবীরের বাবা, সে যখন বাড়িতে গেল, তার বাবা পানিপথের, তার বাবা একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। তিনি বললেন, বলবীর, তুমি যে এই বাড়িতে থাকবে, এই বাড়িতে আমি আর তুমি থাকতে পারবো না, কেননা তুমি আমার মালিকের ঘরকে ভেঙে এসেছ। যে আমার মালিকের ঘরকে ভেঙে এসেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলে। পরে
শেষ পর্যন্ত সেই যুগেন্দর তার মার সতীত্বের উপরে আক্রমণ করে শেষ পর্যন্ত তার বাবা রণবীর সিং তাকে শিকল দিয়ে বেঁধে তাকে গুলি করে হত্যা করার সিদ্ধান্ত নিল, কারণ তার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত গ্রামের একটা লোক পরামর্শ দিল, পাশেই পানিপথে এক মাদ্রাসা আছে, মাদ্রাসার এক মৌলানা সাহেব আসেন, বড় আল্লাহওয়ালা মানুষ, উনার কাছে নিয়ে যাও, হয়তো ভালো হতে পারে। যুগেন্দ্রের বাবা উলঙ্গ অবস্থা তাকে ওখানে নিয়ে গেলেন, অনেক লম্বা ইতিহাস। ওখানে নিয়ে যাওয়ার পর পায়ে বললেন আল্লাহর ওলি মৌলানা সাহেব দোয়া করলেন মসজিদের কিনারায় বসে, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, তারাও তওবা করলেন, এবং সাথে সাথে তার মাথাটা ঠিক হলো। তার বাবার পাগড়ি খুলে নিয়ে সে লজ্জাস্থান ঘুরে নিল, দুজন মৌলানা সাহেবের পায়ে পড়ে ঈমান কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এর কিছুদিনই পরে বলবরের মাথা খারাপ, সে অশান্তি অনুভব, সেও যুগেন্দ্রের সাথে গিয়ে মৌলানা সাহেবের পায়ে পড়ে ঈমান কবুল করে পাক্কা মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুজন সিদ্ধান্ত করলেন, বন্ধু আমরা মালিকের ঘর ভেঙে যে অপরাধ করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না, তার প্রায়শ্চিত্ত হিসেবে এই পৃথিবীতে জীবিত যতদিন থাকি 200 মসজিদ আমরা নতুন করে নির্মাণ করবো। সুবহানাল্লাহ বলেন। আরগুমানের দাওয়াতে সে তার প্রতিবেদনে লিখেছে 2004 সাল পর্যন্ত আমরা 23টা বিরান মসজিদকে আবাদ করেছি এবং 21টা মসজিদ নতুন করে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কানুন, এটা আল্লাহর চাহিদা। আল্লাহ যাকে চায় তাকে পরিবর্তন করে, এই পরিবর্তনটা একমাত্র কোরআনের পক্ষে সম্ভব, কোরআনের আদর্শের পক্ষে সম্ভব, পৃথিবীর অন্য কোন শক্তির মাধ্যমে এই পরিবর্তন সম্ভব নয়। ঠিক কিনা বলুন? কিন্তু দুঃখের বিষয় আজ বিশ্বের মুসলমানেরা এই কোরআনকে নিজের জীবন ব্যবস্থা বানায় না, এই কোরআনকে নিজের জীবন আদর্শ বানায় না। যে কোরআন মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করেছে, যে কোরআন মানুষের সার্বিক সমস্যার সমাধান করে সকল অংশের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে সার্বিক অধিকারকে সুনিশ্চিত করেছে, সেটা হলো কোরআন। আজ পৃথিবীর মধ্যে আমাদের সমাজের মহিলারা, নারীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে, অথচ ইসলাম 1500 বছর পূর্বে নারীদের অধিকার, সম্মানজনক অধিকারকে সুনিশ্চিত করে নারীদেরকে সম্মানের চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন। ঠিক কিনা বলুন? সামাজিক বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, আইনগত অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সকল অধিকারকে সুনিশ্চিত করে নারীদের সার্বিক সম্মানকে সুনিশ্চিত করে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন। অথচ পৃথিবীর 1500 বছর হয়ে যাওয়ার পরও পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো মতাদর্শ তৈরি হয়নি, এমন কোনো আইন তৈরি হয়নি, এমন কোনো সংবিধান তৈরি হয়নি যেই সংবিধানে নারীদেরকে এত সুন্দর সম্মানজনক অধিকারের কথা বলতে পেরেছে, যেই অধিকারের কথা ইসলাম নারীদেরকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, যেই বর্বরতার থেকে মুক্তি দিয়ে নারীদেরকে সম্মানের চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন ইসলাম, আজ আবার অত্যাধুনিক যুগে, অত্যাধুনিক পদ্ধতিতে আবার নারীদের উপরে বর্বরতার যুগ ফিরে এসেছে। ঠিক কিনা বলুন? আরে বলুন ঠিক কিনা? কি ছিল বর্বরতার যুগ? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কোনো কন্যা সন্তানের, মেয়ে সন্তানের, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, রাগে রাগান্বিত হয়ে যেত, এবং এটাকে নিয়ে তারা ঘুরতে থাকতো। এটা নিয়ে কি করবে? এটাকে নিয়ে সমাজে বাস করবে না জীবন্ত দাফন করে দিবে। শেষ পর্যন্ত একমাত্র নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানটাকে মাটির নিচে জীবন্ত দাফন করে দিত। ঠিক না? সেটা শুনলে অবাক লাগে না আমাদের কাছে? নিজের মেয়ে নিজেকে দাফন করে দেয়, অবাক লাগে না? আরে লাগে কিনা? আপনারা শুনলে আরো অবাক হবেন, এই বর্বরতা আবার ফিরে এসেছে কিনা? গত 1 সপ্তাহ আগে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মুসলমানের বাচ্চা, সে তার নিজের মেয়েকে মাটির নিচে দাফন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। জীবিত। নাউজুবিল্লাহ বলবেন না? এই বর্বরতা ফিরে এসেছে কিনা বলুন? একমাত্র কোরআনের আদর্শে মুসলমান না হওয়ার কারণে মুসলমানের বাচ্চা, সে তার প্রায় 4-3 বছর, 4-5 বছর হবে, সন্তানটা গর্ত করে কবর করে তাকে ওখানে দাফন করে দিয়েছে, হাতটা বেঁধে। একটু পরে একটা লোক এসে দেখে ফেলেছে, তারপরে সেখান থেকে পালিয়ে গেছে, মাটিটা খুঁড়ে ওই মেয়েটাকে ওখান থেকে জীবিত বের করেছে। শুধু তাই, অত্যাধুনিক পদ্ধতিতে মহিলাদেরকে জীবন্ত খুন করা হচ্ছে। সেটা কিরকম? আমাদের ভারতবর্ষে বিবিসি লন্ডনের একজন সাংবাদিক কেবি এমিনু ভারতবর্ষের ভ্রূণ হত্যার পরিসংখ্যান জানার জন্য একটা সার্ভে করলেন, যে পুরা ভারতবর্ষে প্রতিদিন
3000 কন্যা ভ্রূণ হত্যা হয়। কয় হাজার? বুঝেন না কথাটা? তার মানে যখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারে যে মায়ের পেটে কোনো মেয়ে সন্তান আছে, তখন কোনো ওষুধের মাধ্যমে সে মেয়ে সন্তানটাকে পৃথিবীর চন্দ্র সূর্য আলোর দেখার পূর্বে মায়ের পেটে খুন করে দেওয়া হয়, ঠিক কিনা? এই সংখ্যা বিবিসি লন্ডনের কেবি এমিনু সাংবাদিক বলছে প্রতিদিন 3000। কয় হাজার? 3000কে যদি আমরা 365 দিয়ে পূরণ করি তাহলে তার সংখ্যা দাঁড়ায় 1,95,000। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার মানে ভারতবর্ষে প্রতি বছর 1 লক্ষ বহুত বড় আল্লাহর ওলি হতে পারেন। তাই পেছনে পেছনে ছুটলেন, গিয়ে বললেন, হে পথের মুসাফির, আমাকে ক্ষমা করবেন, আমি এই মাদ্রাসার একজন বাবুর্চি। আমাদের এই মাদ্রাসায় কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, তাই আপনাকে এখানে থাকতে আমি অনুমতি দিতে পারলাম না। ও পথের মুসাফির, আমার বাড়িটা মাদ্রাসার পাশেই আছে, আপনি যদি চান রাত্র সময়টা আমার বাড়ির মেহমান হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেশ ভালো কথা, কোনো অসুবিধা নেই, কারণ রাত্র কাটানোই আসল উদ্দেশ্য। ওনাকে বাড়িতে নিয়ে গেলেন, পাক সাপ বিছানোর ব্যবস্থা করলেন, একটু খাবারের ব্যবস্থা করলেন। ওনাকে খানা টানা খাওয়ানোর পর ওনাকে বিছানায় শুয়ে দিয়ে মাদ্রাসার বাবুর্চি মাদ্রাসায় এসে আবার জিকির করতেছেন। রাত্র যখন গভীর হলো, মাদ্রাসার বাবুর্চি ওই বাড়ির মালিক মনে মনে ভাবতেছেন, আমার বাড়ির মেহমানের একটু খবর নেওয়া যাক, কোনো অসুবিধা আছে কিনা, কোনো জরুরত আছে কিনা। তাই মাদ্রাসা থেকে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজায় কান লাগিয়ে শুনতেছেন, এই যে পথের মুসাফির, তিনি তো ঘুমাইতেছেন না, মুসল্লায় বসে বসে আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। মাদ্রাসার বাবুর্চি, তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তিনি একটি পাশের রুমে গিয়ে বসলেন। বসার পর তিনিও মুসল্লায় বিছিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর সাথে হাম কালাম শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ শুনতে পাইলেন, দরজা খুললেন, দেখলেন এটা তো আর অন্য কেহ নয়, সে এই বাড়ির মালিক আর মাদ্রাসার বাবুর্চি, তিনি নিজেই স্বয়ং। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, হে মাদ্রাসার বাবুর্চি, আমার এই বাড়ির